নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠান মূলত মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং একটা বহু প্রতীক্ষিত সময়, বহু প্রতীক্ষিত একটি ট্রানজিট বা গোচর নিয়ে আজকে আমরা চর্চা করব। অনেকেই এই গোচর নিয়ে অনেকটাই আমি বলবো আপ্লুত এবং অপেক্ষা করছে, চাতক পাখির মতো অপেক্ষা করছে যে বৃহস্পতি তুঙ্গ কবে হবে। এবং সেই সময়টা প্রায় আগত। এপ্রিল মাসের প্রায় এন্ডে আমরা দাঁড়িয়ে, মাঝে মে মাস, আর জুনের একদম প্রথমে 2 তারিখে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে। তার ইম্প্যাক্ট প্রত্যেক রাশি মেষ থেকে মীন, প্রত্যেক লগ্ন মেষ থেকে মীন পাবেন। কি ধরনের প্রভাব আসতে চলেছে দেখুন, সবার প্রথমে এটা বুঝতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যপতি। তাই ভাগ্যপতির অবস্থান গুরুত্বপূর্ণ হবে ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে, জীবনচক্রে স্থায়িত্ব বৃদ্ধির ক্ষেত্রে, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা আপনার জন্য ইম্পর্টেন্ট। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি যত স্ট্রং হবে, শুভ ভাইবসকে ক্রিয়েট করে আপনার জীবনের স্থায়িত্ব, আপনার জীবনে প্রাপ্তি এবং ভাগ্য উন্নতি তত বেশি আমরা দেখতে পারব। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতি চতুর্থে প্রবেশ করছে। কবে প্রবেশ করছে খুব মনোযোগ দিয়ে ডেটগুলো শুনুন। 2রা জুন 2026। পুরো জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর এই রাশিটিতে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকবে। কোনো রকম রেট্রোগ্রেডেশন মুভমেন্ট এই সময়ে থাকবে না। তার মানে গোটা 5টা মাস, প্রায় 150 দিন একটা অসম্ভব পজিটিভ টাইমিং আপনাদের। কেননা নবমপতি, নবম ভাব হচ্ছে কোণের ভাব, ত্রিকোণ, লগ্ন পঞ্চম নবম, আর কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। তাহলে কোণাধিপতি, নবমের অধিপতি, তিনি আসছেন কেন্দ্রে, এবং কেন্দ্রে শুধু আসছেন না, এসে তুঙ্গ হচ্ছে। তার মানে এখানে একটি রাজযোগ আর 2 নম্বর পঞ্চ মহাপুরুষ যোগ। সেটা আবার কি দেখুন, বৃহস্পতি এক্সাল্টেশনে আসছে, তুঙ্গ হচ্ছে, তার মানে পঞ্চমহাপুরুষ যোগের একটা কম্বিনেশন, যেটিকে আমরা বলি হংস পঞ্চমহাপুরুষ যোগ, সেটি তৈরি হচ্ছে। লাভ কি হবে? ইয়েস অর নো? 7.5 চলুক, অনেকেই দেখবেন আপনারা বলছে 7.5 চলছে, এবং প্র্যাকটিক্যালি 7.5 চলছে, আমিও বলছি, কিন্তু 7.5 চললেও এই যে বৃহস্পতি যে ব্যাকআপটা আপনাকে দেবে না, এই ব্যাকআপটা মনে থাকবে বহু বছর। বৃহস্পতি 12 বছর পর, 1 যুগ পর এই রাশিতে প্রবেশ করছে, কারণ বৃহস্পতি একটি রাশিতে 1 বছর প্রায় থাকে। তার রেট্রোগ্রেডেশন মোশন থাকে, তার মাঝে তার মুভমেন্ট হয়, কিন্তু পুনরায় সেই রাশিতে প্রবেশ করে, বা দেখা যাচ্ছে প্রায় গোটা 1 বছর অবস্থান করে। এরকম 1 বছর 1 বছর করে 12 বছর পরে এই রাশিটিতে পুনরায় বৃহস্পতির প্রবেশ, যেটি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আপনার জীবন চক্রের নানাবিধ সুখ সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করবে। দেখুন, মেষ রাশির বহু জাতক জাতিকারা এটা ভেবে চিন্তিত যে তাদের জীবন চক্রে একটা স্থায়ী বাড়ি হচ্ছে না, একটা স্থায়ী বাসস্থান হচ্ছে না। আজকে আপনি কোনো ভাড়া বাড়িতে আছেন, রেন্টে আছেন, সেখানেও প্রবলেম। রীতিমতো যারা রেন্টে আছেন সেখানেও প্রবলেম ফেস করছেন, রীতিমতো যারা ভাড়া নিয়ে আছেন তারাও প্রবলেম ফেস করছেন, রীতিমতো প্রবলেম ফেস করছেন। আবার অনেকের ক্ষেত্রে লক্ষ্য করলাম আপনারা যথেষ্ট বেশি নেগেটিভিটির মধ্যে আছেন। তার অন্যতম একটা কারণ আমি কিন্তু খুঁজে বের করতে পেরেছি। কি কারণ? তার অন্যতম কারণ হচ্ছে আপনার গৃহজ সমস্যা, বাড়ির মানুষদের সাথে ভয়াবহ সমস্যা, বাড়ির মানুষদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আপনার দিনকে দিন, ভুল বোঝাবুঝি বাড়ছে। যেখানে বাড়ির মানুষদের উচিত ছিল আপনাকে সাপোর্ট করার, সেখানে বাড়ির মানুষগুলো উল্টে আপনাকে সাপোর্ট তো করছেই না, আপনি আরো কিভাবে বিপদে পড়তে পারেন তার চেষ্টাটুকু কিন্তু করে যাচ্ছে। দেখুন, আমার অবজারভেশন খুব সহজ, খুব সাধারণ, খুব সিম্পল একটা অবজারভেশন আজকে আমি রাখবো। কি অবজারভেশন? আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার জীবন চক্রে বৃহস্পতি সাংসারিক পারিবারিক দুটো বিষয় আলাদা, মূলত পারিবারিক
পরিবার কেন্দ্রিক, ভাই বোন, সিবলিংস, সহোদর বা আপনার পরিবারের বাকি সকলদের সাথে একটা ভালো সম্পর্ককে কিন্তু রিপ্রেজেন্ট করতে চলেছে। যে কারণে আমি বলবো অনেকের বাড়ির স্বপ্ন পূরণ হবে। মেনি অফ ইউ আস্ক মি যে দাদা একটা বাড়ি কিনতে হবে, একটা জমি কিনতে হবে, পাচ্ছি না। একটা ভালো বাড়ি কিনবো, অর্থ আছে কিন্তু পছন্দ হচ্ছে না। এই জায়গায় একটা ভালো অপরচুনিটিস আসবেই, লিখে রাখুন আপনি, আসবেই, আসতেই হবে। কারণ এই সময় আপনার পরিবার এবং গৃহ শান্তিতে ভরবে। অনেকের মায়ের হেলথে আমরা ডিস্টারবেন্স দেখলাম, সাড়ে সাথী শুরু হওয়ার পর তো সেই ডিস্টারবেন্সটা আরো বেড়েছে। এটা নয় যে খুব ফ্যাটাল কিছু, কিন্তু চিন্তা, মাকে নিয়ে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা করছেন আপনি রীতিমতো। মাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আপনারা অনেকেই কিন্তু কারেন্টলি আছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, খুব দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি, যারা মাকে নিয়ে এত চিন্তার মধ্যে আছেন, এত দুর্ভাবনার মধ্যে আছেন, এত দুশ্চিন্তার মধ্যে আছেন, আমি আপনাকে একটা শিওরিটি দিচ্ছি, আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিওরিটি যে আপনার মায়ের হেলথের ইমপ্রুভমেন্ট হবেই। কবে থেকে হবে? 2রা জুন থেকে। কবে পর্যন্ত? লিমিটেশন তো সবকিছুর আছে, কোনো কিছু তো অনিয়ন্ত্রিত নয়। হ্যাঁ, আপনাদের একটা কথা জানিয়ে দিই, মনোযোগ দিয়ে শুনুন। 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত জুপিটার প্রাইমারিলি আমরা দেখতে পারবো কর্কট রাশিতে থাকবেন, এক্সাল্টেশনে থাকবেন, অ্যান্ড টিল দেন আপনার হংস মহাপুরুষ যোগ অ্যাক্টিভেট থাকছে। টিল দেন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার এই পজিটিভিটি গুলো থাকবে। তারপরে দেয়ার আফটার জুপিটার 5th-এ যাবে। 5th-এও জুপিটার নেগেটিভ নয়, কিন্তু সেই 5th-এ জুপিটার থাকার পর তার রেট্রোগ্রেডেশন আমরা দেখব, এবং অ্যাজ এ প্ল্যানেট ইন রেট্রোগ্রেডেশন সে পুনরায় তার আগের রাশিতে প্রবেশ করবে, সেটা জানুয়ারি মাস 2026-এর পর, মানে 27 সালে। সেখানে গিয়ে জুন পর্যন্ত, জানুয়ারির একটা সময় থেকে জুন পর্যন্ত পুনরায় আমরা কর্কটের একটা ইনফ্লুয়েন্স দেখব। সেটা নিয়ে আমরা পরে ডেফিনেটলি ডিসকাস করব। নাও 2nd জুন থেকে 31 অক্টোবর ভালো সময় এই পার্টিকুলার ম্যাটারে। এবার অনেকের প্রশ্ন, দাদা হংস পঞ্চমহাপুরুষ যোগ মানে তো এডুকেশনে কিছু ভালো দেওয়ার কথা। এক্স্যাক্টলি তাই। আজকে আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন, ইউ ওয়ান্ট টু পারসু, আপনি হায়ার এডুকেশন অ্যাচিভ করতে চাইছেন, উচ্চ শিক্ষার সাথে কানেক্টেড হতে চাইছেন, তাহলে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ শিক্ষার সাথে কানেক্টেড হতে চাইছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা একটু হায়ার এডুকেশন চাইছেন, তারা ভালো ফল পাবেন। যারা চাইছেন যে না একটু রিসার্চ করি, হ্যাঁ, অনেকের মনের মধ্যে অদম্য ইচ্ছা, রিসার্চ করতে হবে, হচ্ছে না, পারেননি এতদিন, ট্রু, আমি মেনে নিলাম যে এতদিন পারেননি, তার মানে কি এবার আপনি পারবেন? আলবাত পারবেন, 100% পারবেন। কারণ হায়ার এডুকেশন এবং যে কোনো এডুকেশনে আজকে আপনি জয়েন্ট দেবেন, আজকে আপনি এন্ট্রান্স দেবেন, বিভিন্ন রকমের এক্সামিনেশনগুলো হয়তো দেবেন ফর এন্ট্রান্স, তাই না, একটা প্রবেশের জন্য। এই প্রবেশিকা পরীক্ষায় আপনার সফলতা হবে দেখার মতো, প্রবেশিকা পরীক্ষায় আপনার উন্নতি হবে দেখার মতো, প্রবেশিকা পরীক্ষায় আপনার ডেভেলপমেন্ট হবে দেখার মতো। প্রবেশিকা পরীক্ষায় যারা বসতে চলেছে, দে উইল গেট এ ভেরি গুড রেজাল্ট। প্রবেশিকা পরীক্ষায় আপনার উন্নতি আছে, প্রবেশিকা পরীক্ষায় আপনার সফলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রবেশিকা পরীক্ষায় আপনি সাকসেস হতে পারবেন। তাই যারা এন্ট্রান্স দিচ্ছেন বা দিতে চাইছেন, একদম নিশ্চিন্ত থাকুন এবং পড়াশোনাটা করে যান। নিশ্চিন্ত মানে এই নয় পড়াশোনা শিখেই রেখে আপনি জাস্ট ঘুমিয়ে যাবেন, নো। আর মেষ পারবেও না সেটা, মেষের মধ্যে সেই এনার্জি আছে, সো মেষ পড়াশোনাও করবেন। তবে যারা বিদেশ যেতে চাইছেন, ফরেন ট্রাভেল করতে চাইছেন, বিদেশে গিয়ে একটা এডুকেশন, একটা কোর্স আপনি পারসু করতে চাইছেন, বিদেশ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বিদেশ রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টটা অনেকটা বাড়তে চলেছে। আমি বিশ্বাস করি এটা, যে যারা বিদেশে যেতে চান, যারা বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন, মেনি অফ ইউ আর প্ল্যানিং সো, তারা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট পাবেনই পাবেন। বিদেশে ইমপ্রুভমেন্ট আছে, বিদেশে ডেভেলপমেন্ট আছে, বিদেশে অগ্রগতি আছে আপনার, বিদেশে সাকসেস আছে আপনার। আমি বিশ্বাস করি সেই সাকসেসে আপনি কিন্তু অনুপ্রাণিত হবেন এবং সেই সাকসেস পাবেন।
তবে জানিয়ে রাখি লক্ষ্মী লাভ, জানিয়ে রাখি এই সংযোগ আপনার জীবন চক্রে স্থায়িত্ব আনবে, অনেকটাই স্থায়িত্ব বাড়বে। শুধু এডুকেশনে নয়, শুধু গৃহে নয়, আপনার ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা এই সময়ে আপনি আপনার জীবন চক্রে 100% সিওরিটি দিলাম স্থায়িত্ব পাবেন, কারণ আপনার স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পাচ্ছি। স্থায়িত্ব বাড়বে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ম্যাটারে আপনার স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি বা আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। তো লাইফে স্থায়িত্ব বাড়বেই বা বৃদ্ধির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে কোনো রকম ডাউট কিন্তু নেই। এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা বিষয় নিশ্চিতভাবেই প্রযোজ্য হচ্ছে, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা তারা লগ্নি করে ফেসেছেন, যে দাদা কেন লগ্নি করতে গেলাম, এই লগ্নি করে যারা সমস্যায় পড়েছেন, বৃহস্পতি সেফ গার্ডে নিয়ে যাবে আপনাকে। দেখুন, প্রত্যেকটি প্ল্যানেটের না বেশ কিছু বিষয় থাকে, কিছু ভালো বিষয় থাকে, কিছু খারাপ বিষয় থাকে। রাজযোগ যখন তৈরি হচ্ছে, লক্ষ্মী লাভ হবে, রাজকীয় সম্মান প্রাপ্তি হবে, এডুকেশনে উন্নতি হবে, পারিবারিক ডেভেলপমেন্ট হবে, বিদ্যায় বাধা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, সঠিক স্ট্রিম নির্বাচন করতে পারবেন, একাডেমিক লাইনে যারা আছেন মেষ রাশির অত্যন্ত ভালো ফল পাবেন, কিছু লার্নিং, নতুন শেখা, নতুন জানার প্রবণতাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু বুঝতে পারবেন, নতুন কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পথ চলতে সুবিধা হবে আপনার। বৃহস্পতি তুঙ্গ হওয়া মানে আপনার পারিবারিক সমস্যা রীতি, আপনার প্রতিবেশীর সাথে সমস্যা রীতি, এবং যাদের কেস চলছে, একদম স্ট্রেট কাট বলছি, যাদের কেস চলছে, ল লিটিগেশন চলছে, নিশ্চিতভাবে জয়লাভ, নিশ্চিতভাবে জয়লাভ। দেখুন, এই সঞ্চার যেহেতু চতুর্থে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার অষ্টমে, নবমতম দৃষ্টি আপনার দ্বাদশে, লাইফে জীবনে মাথায় রাখবেন এই ট্রানজিট একটা রিমার্কেবল ট্রানজিট হবে, বিকজ একটা পরিবর্তন বা চেঞ্জও আপনার লাইফে আসবে, এবং সেই চেঞ্জের যে আফটার ইফেক্টস, ইটস নট নেগেটিভ ফর ইউ, সেই চেঞ্জের আফটার ইফেক্টস আপনার জন্য ভালো, 100% ভালো। সেই চেঞ্জ আপনাকে একটা ভালো প্রভাব দেবে বলে বিশ্বাস করতে পারছি। ভালো থাকুন আপনি। বৃহস্পতির সঞ্চার কেমন কেমন এক্সপেকটেশন আপনি রাখছেন জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। আর ভালো থাকতে হবে, বৃহস্পতি আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করুন। জয় শ্রী গণেশ।